দাস স্যার। সৌরভ দাস স্যার, প্লিজ আপনি যদি শুনতে পান তো কাইন্ডলি আপনার যে সময়, সেই সময় অতিবাহিত না করে বন্ধুদের উদ্দেশ্যে আজকেকার প্ল্যান প্রেজেন্টেশন সুন্দরভাবে দেওয়ার জন্য আপনাকে আহ্বান করা হচ্ছে। প্লিজ স্যার, কাইন্ডলি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, খুব সুন্দর থ্যাংক ইউ। লাগলো আপনার। ঠিক আছে, তো স্যার আপনি যেটা বললেন যে 2 মিনিটের মধ্যে প্ল্যান প্রেজেন্টেশন শুরু হবে, সেটা কি শুরু করবো এখনই না আরো 2 মিনিট থামবো? অলমোস্ট 9টা 10 একটু বেজে গেছে। নর্মালি নর্মালি 1 মিনিট একটু সামান্য কথা বললেই স্টার্ট করে দেবে একদম। ওকে আস্তে ওকে আস্তে স্যার, কন্টেন্ট ওকে শেয়ার করা বাই করা রেডি করতে থাকো, ঠিক স্টার্ট করে ঠিক, দেবে আমার রেডি আছে সব, অসুবিধা নেই, স্টার্ট একদম করছি। একদম। থ্যাংক ইউ স্যার। সর্বপ্রথম আজকে প্ল্যান প্রেজেন্টেশন দেওয়ার জন্য আজকে শুভম স্যারকে এবং আমাদের মেন্টর নীতিশ স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য, এবং সর্বোপরি ধন্যবাদ আমার গ্রেট আপলাইন অর্ণব চক্রবর্তী স্যারকে। আমি আবার থ্যাংক ইউ বলছি আজকে এই অপরচুনিটিটা আমাকে দেওয়ার জন্য। তো বেশি সময় নষ্ট করব না, আস্তে আস্তে আলোচনার দিকে এগোই। কারণ আজকে স্যার আমাদেরকে বলেছেন, আমাকে বলেছেন যে পুরোপুরি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অব্দি, ক্রিপ্টো থেকে শুরু করে ইউভিসি অব্দি, ট্রেডিং পুল সময় সবকিছু যেন আমি কভার করতে পারি পুরো টপিক। ঠিক আছে, তো খুব বেসিক ভাবে খুব সিম্পল আমি বোঝাবো, সেগুলো দরকার পড়লে নোট করুন বা ভালো করে শুনুন। ঠিক আছে, একটা শান্ত জায়গায় বসুন বা হেডফোন লাগান এবং শুনুন। শুরু করি। দেখুন, আমরা আজকে টোটাল এই যে ইউবিট শুনছি, ইউএমটি শুনছি, ইউভিসি শুনছি, ইউএসসি শুনছি, বিটকয়েন শুনছি, অনেক কিছু শুনছি। এগুলো শোনার পর কি মনে হয় যে আমরা যে জিনিসটা নিয়ে কি ব্যবসা করছি? গতদিন মিটিং এ আমার কাছে একটা প্রশ্ন এসেছিল খুব, যে ক্রিপ্টোটা কি স্যার, খায় না মাথায় মাখে? কি হয় ক্রিপ্টোটা দিয়ে? তো খুব ছোট ছোট করে এক্সপ্লেন করব আমি। প্রথমে আগে আমরা জানবো হোয়াট ইজ ক্রিপ্টো। ক্রিপ্টো কথার মানে কি, বা ক্রিপ্টো জিনিসটা কি? ঠিক আছে, তো একটু লজিক্যালি আমরা আসবো ব্যাপারটাতে। ক্রিপ্টো জিনিসটা কি? দেখুন, খুব সিম্পল। ক্রিপ্টো হচ্ছে ডিজিটাল ডিসেন্ট্রালাইজ অ্যাসেট, যাকে নিয়ে আমরা করছি বিজনেস। তো ইউভিসি কি বা ইউএমটি কি? ইউএমটি অর ইউবিট অর ইউবিসি ইজ এ বিজনেস অফ ডিজিটাল ডিসেন্ট্রালাইজ অ্যাসেট। তাহলে এখানে দুটো টার্ম ইউজ হচ্ছে, এক হচ্ছে ডিসেন্ট্রালাইজ আর এক হচ্ছে অ্যাসেট। অ্যাসেট মানে কি? সম্পত্তি। ঠিক, তো একটু এবার আমি সম্পত্তি সম্পর্কে জানি। আজকাল অনেকে জিজ্ঞেস করলে তাকে জিজ্ঞেস করা হয় যে সম্পত্তি বলতে কি বুঝেন? তারা বলে ঘর, বাড়ি, অনেকে তো গাড়িও বলে, গাড়ি নাকি ওনার কাছে সম্পত্তি। ঠিক আছে, গাড়ি, গোল্ড, ল্যান্ড। ঠিক, তো কিছু কিছু ক্ষেত্রে আমরা ভুল করি। হ্যাঁ, অনেকে তো বলে যে আমার ব্যাংকে যেটা এফডি রয়েছে বা পোস্ট অফিসে এফডি রয়েছে সেটাও আমার সম্পত্তি। অ্যাকচুয়ালি সম্পত্তির ডেফিনেশনটা একটু আলাদা স্যার। ঠিক আছে, কোথায় আলাদা? সম্পত্তিকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, এক হচ্ছে সেন্ট্রালাইজ অ্যাসেট, দুই হচ্ছে ডিসেন্ট্রালাইজ অ্যাসেট। আমরা কি করছি ক্রিপ্টোতে? ডিসেন্ট্রালাইজ অ্যাসেটের বিজনেস করছি। তাহলে এই সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ এই দুটো টার্ম ইউজ করলাম, এই দুটো টার্মের মানে কি? দেখুন, সেন্ট্রালাইজ কথার মানে হচ্ছে যেই সম্পত্তির একের বেশি মালিক থাকে বা একের বেশি কন্ট্রোল থাকে, মানে একটা বেশি সংস্থার কন্ট্রোল থাকে। যেমন যদি আমি উদাহরণ দিয়ে বলি, আমরা যদি আইএনআর ইন্ডিয়ান রুপিজের উদাহরণ নিই, সেটাকে যদি আমরা সম্পত্তি হিসেবে ধরি, সেটা অ্যাকচুয়ালি আমাদের কাছে সম্পত্তি নয়, মানে ডিসেন্ট্রালাইজ নয়। কেন? কারণ আমরা যে কারেন্সিটা ইউজ করছি সেটার অ্যাকচুয়াল ওনার হচ্ছে রিজার্ভ ব্যাংক বা ভারত সরকার, আমরা বলে চলতে পারি। ঠিক আছে, তো আমরা কি ইউজার, আজকে যদি নোটবন্দি হয়ে যায় আমাদেরকে সেই কারেন্সি গুলো ব্যাংকে ডিপোজিট করে দিতে হবে, মানে আমাদের কোনো ক্ষমতা নেই। ল্যান্ড, আপনার ধরুন রাস্তার ধারে জায়গা রয়েছে, ঠিক আছে, আজকে ভারত সরকার ঠিক করলো ওখানে রেল লাইন লাইন বড় করবে, রাস্তা চওড়া করবে, কিছু একটা করবে। তো ভারতে এই আইনটা রয়েছে যে সরকার যদি চায় তো আপনার কাছে সেই জায়গাটা আইনতভাবে নিয়ে নিতে পারবে। তাহলে সেটাও কি চলে গেল সেন্ট্রালাইজ। ডিসেন্ট্রালাইজ কথার মানে কি? ডিসেন্ট্রালাইজ কথার দুটো মানে আছে। প্রথম মানে কি, যে সম্পত্তির একটাই মাত্র মালিক থাকবে, একটা মাত্র মালিক মানে ক্ষমতাও একজনের হাতেই থাকবে। ভালো করে বুঝুন কনসেপ্টটা। আমার কাছে এমন একটা জিনিস রয়েছে যে জিনিসটার
মালিকানাও একটা রয়েছে, যার সাথে কোনো কোম্পানির নাম যুক্ত হবে না, যার সাথে কোনো দেশের নাম যুক্ত হবে না, যার সাথে কোনো গভর্নমেন্টের নাম যুক্ত হবে না, যার সাথে কোনো পার্টিকুলার একটা ব্যক্তির নাম যুক্ত হবে না, মানে যার কাছে আছে সে তার মালিক। যেমন যদি আমি ফিজিক্যাল অ্যাসেটের কনসেপ্টে আসি, তো একমাত্র ফিজিক্যাল অ্যাসেট ডিসেন্ট্রালাইজ সেটা হচ্ছে গোল্ড। গোল্ড হোক, সিলভার হোক, এই সমস্ত যে ক্যাটাগরি জিনিসগুলো রয়েছে সেগুলো সমস্ত হচ্ছে আমাদের কাছে ডিসেন্ট্রালাইজ ফিজিক্যাল অ্যাসেট। কিভাবে? ধরুন আপনার কাছে যে গোল্ডটা আছে, সেই গোল্ডটা কোনো কোম্পানির, সেটা কোনো কোনো দেশের। আমরা কিরকম শুনি চাইনিজ গোল্ড, জাপানিজ গোল্ড, রাশিয়ান গোল্ড, আমেরিকান গোল্ড, না। টাটা কোম্পানির গোল্ড, বিড়লা কোম্পানির গোল্ড, এরকম কোনো নাম আসে? মোদির গোল্ড, কেজরিওয়ালের গোল্ড, ঠিক আছে, এরকম কোনো নাম আসে? এরকম কোনো নাম আসে না। তাহলে কি, গোল্ড ইজ গোল্ড, আর যেটা যার কাছে আছে সেই তার মালিক, এবং তার কাছে ক্ষমতাটাও তার কাছে আছে। আজকে এটা যখন তখন ব্যান হয়ে যাবে না। ভারত সরকার আজকে বলতে পারে গোল্ড ব্যান, কোনোদিন পারবে না বলতে। তো আরেকটা মানে কি দাঁড়াচ্ছে ডিসেন্ট্রালাইজার, আরেকটা মানে দাঁড়াচ্ছে যে কার কাছে সেই সম্পত্তি কতটা আছে তার প্রাইভেসিটাও তার কাছে মেনটেন থাকবে। যেমন আমি আজকে বলছি আমার কাছে কতটা গোল্ড আছে কেউ বলতে পারবে? পারবে না। স্বাভাবিকভাবে আপনাদের কাছেও কতটা গোল্ড আছে আমিও বলতে পারবো না। তার মানে কি হচ্ছে, এক হচ্ছে ক্ষমতা আমার হাতে থাকছে, দুই হচ্ছে প্রাইভেসিও আমি মেনটেন করতে পারছি। এইটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ কথার মানে। তাহলে আমি এত কিছু এতক্ষণ ধরে কি বুঝলাম? অ্যাসেট বুঝলাম, অ্যাসেটের দুটো ভাগ বুঝলাম, এক হচ্ছে সেন্ট্রালাইজ, দুই হচ্ছে ডিসেন্ট্রালাইজ। দু ধরনের অ্যাসেট হয়। এইবার আমি প্রথমে ইন্ট্রোডাকশনে কি বলেছিলাম, যে ক্রিপ্টো ইজ এ বিজনেস অফ ডিজিটাল ডিসেন্ট্রালাইজ অ্যাসেট। আমি এতক্ষণ ফিজিক্যাল অ্যাসেটের কথা বলছিলাম, ঠিক আছে? তো এতক্ষণ আমি ফিজিক্যাল অ্যাসেটের কথা বলছিলাম, এবার ক্রিপ্টো হচ্ছে আমাদের কাছে ডিজিটাল ডিসেন্ট্রালাইজ অ্যাসেট। তাহলে আমাদের কাছে যে ক্রিপ্টোগুলো আমরা ইউজ করছি, ইউবিসি হোক, ইউএমটি হোক, ইউপিট হোক, এগুলো আমরা ডিসেন্ট্রালাইজ, এগুলো আমাদের কাছে ডিসেন্ট্রালাইজ হিসেবে আমরা পেয়েছি। আমাদের যিনি রেসপেক্টেড ক্রিয়েটার রয়েছেন, ব্রিজ স্যার, তিনি এগুলোর ওনারশিপ রিঅ্যানাউন্স করে দিয়েছেন। সুতরাং আমাদের কাছে যে অ্যাসেটগুলো পড়ে থাকছে বা অ্যাসেটগুলো আমরা হোল্ড করছি বা স্টেক করছি, এগুলোর দ্বিতীয় কোনো ওনারশিপ নেই, এগুলো সম্পূর্ণ আমরা আমাদের কাছে রাখি। ঠিক আছে, এবার একটু ডিমান্ডের কনসেপ্টে আসি, যে আমরা ক্রিপ্টোই কেন করব, আমরা ক্রিপ্টোই কেন করব, বা গোল্ড যদি ফিজিক্যাল ডিসেন্ট্রালাইজ অ্যাসেট হয় তাহলে আমরা গোল্ড কেন কিনবো, গোল্ড বাদ দিয়ে কেন ইউভিসি কিনবো, ক্রিপ্টোতেই কেন আসবো? দেখুন, ক্রিপ্টোর আমাদের প্ল্যান প্রেজেন্টেশন দেখবেন এক জায়গায় একটা কথা লেখা আছে, ক্রিপ্টো ইজ এ ফিউচার অফ ফাইন্যান্স। কেন বলুন তো? আপকামিং দিনে না মানুষ চাইবে যে তার সম্পত্তি কতটা কি আছে না আছে সম্পূর্ণ যে প্রাইভেসিটা মেনটেন থাকবে না নিজের কাছে থাকবে। আজকে কিন্তু আপনার টোটাল সম্পত্তির প্রাইভেসি আপনার কাছে নেই। কেন নেই স্যার? কারণ আপনি কতটা সম্পত্তি হোল্ড করছেন গভর্নমেন্ট সবকিছু জানে, সবকিছু জানে। আমরা ভাবি যে ব্যাংক সিকিওর, পোস্ট অফিস সিকিওর। আচ্ছা স্যার, একটা কথা ভাবুন, আপনি যে টাকাটা আপনার কাছে আছেন সেটা প্রথমত সেন্ট্রালাইজ, আপনি যেখানে রাখছেন সেটাও আপনার কাছে সেন্ট্রালাইজ। আপনি ওখানে 10 লক্ষ টাকা আজকে রাখুন, কালকে জমা উইথড্রল করতে যান, ব্যাংক বলবে কেওয়াইসি দিন। কেওয়াইসি মানে জানেন? নো ইউর কাস্টমার। ব্যাংক ভুলে যাই আপনি ওর কাস্টমার। তাহলে প্রথমত ক্ষমতাই আমার কাছে থাকছে না, আমারই সম্পত্তি, আমার টাকা, ক্ষমতা আমার কাছে থাকছে না। দ্বিতীয় হচ্ছে একটা মানে থার্ড পার্টি আয়ত্তে আমাকে চলতে হচ্ছে। তা ক্ষমতা কই আমার? একটা সিম্পল কম্প্যারিজন করছি, আপনারা নিজেরাই অ্যান্সার দেবেন, ঠিক আছে? ধরুন আজকে আপনি 10 লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলেন, ঠিক আছে? 10 লক্ষ টাকা ব্যাংকে হোক বা কোনো একটা সেক্টরে ফিক্সড ডিপোজিট করলেন, এফডি যাকে বলছে। তো সেটা করার পর সেটা দ্বিগুণ হতে আমি যতটা নলেজ আছে, মোটামুটি 10 বছর সময় লাগে, মোটামুটি অ্যাপ্রক্স 10 বছর সময় লাগে, ঠিক আছে? আর এক হাতে আপনি 10 লক্ষ টাকার গোল্ড কিনছেন, তো গোল্ডও মোটামুটি আমি যতটা জানি, আমি একটা ধরে চলছি যে গোল্ডটাও 10 লক্ষ থেকে 20 লক্ষতে 5 বছর সময় লাগে, ঠিক আছে? থার্ড হ্যান্ডে আমি ক্রিপ্টোর সাথে কম্পেয়ার করব, ভালো করে একটু বুঝবে। ফার্স্ট হ্যান্ডে আমি কি করলাম, 10 লক্ষ টাকা এফডি করলাম, 10 বছর আমার কাছে দ্বিগুণ হবে, ঠিক? ভালো করে বুঝবেন এখানে ক্যালকুলেশনটা। অনেকে এখানে ইনফ্লেশন সম্পর্কে হয়তো জানেন, বা যাকে বাংলায় বলে মুদ্রাস্ফীতি, ঠিক আছে? যারা আজকে আইএনআর করব, ক্যাশ করব, ক্যাশ করব, ক্যাশ করবো করে মাথা খারাপ করছে গোটা ইয়েতে, কমিউনিটিতে, ডলার থেকে, তাদেরকে আমি একটু ছোট্ট একটা রিয়ালিটি বলছি।
শুনে অবাক লাগবে যে 2024-এর অক্টোবর থেকে আজকে এই মার্চ মাস অবধি ইনফ্লেশন রেট 10% ইন্ডিয়াতে, অলমোস্ট 10%। চলুন আমি 5% ধরে চলছি। ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি। আমরা ভাবি না জিনিসের দাম বেড়ে যায়, জিনিসের দাম বেড়ে যায়। অ্যাকচুয়ালি জিনিসের দাম বাড়ে না স্যার, আমাদের যে নোটের কারেন্সির ভ্যালুয়েশন যেটা করার জন্য আমরা লাফাচ্ছি মার্কেট, সেটার ভ্যালুয়েশন কমে যায়। মানে 2024-এ যদি আপনার কাছে 100 টাকা থাকে, 2025-এ 5% যদি ইনফ্লেশন ধরি, তাহলে সেটা 95 টাকা রেট হয়ে যায়। আরো যদি ভালো করে বলি, যেই কারেন্সিটা, যেই প্রোডাক্টটা আপনি 2024 সালে 100 টাকা দিয়ে কিনতেন, 2025 সালে সেই প্রোডাক্টটা আপনাকে 105 টাকা দিয়ে কিনতে হবে। 5% ইনফ্লেশন বোঝায়। এবার বুঝুন, তো 10 লক্ষ টাকা যেটা আপনি এফডি করলেন, 10 লক্ষ টাকা যেটা আপনি এফডি করলেন, সেই 10 লক্ষ টাকাটা 20 লক্ষ হলো কত দিনে? 10 বছরে। তাহলে প্রত্যেক বছর কি হচ্ছে? 5% করে আপনার মুদ্রাস্ফীতি হচ্ছে। তো 5% করে যদি 10 বছরে মুদ্রাস্ফীতি হয়, তাহলে কত হচ্ছে স্যার? 5×10=50, 50%। মানে 10 বছর পর আপনি হাতে 20 লক্ষ টাকা তো পেলেন, কিন্তু ওটার ভ্যালুয়েশন কিন্তু 10 লক্ষ টাকায় স্যার থেকে গেল। তো কিভাবে আমরা মার্কেটে বোকা হচ্ছি? সিকিউরিটি, ব্যাংকে আপনার কাছে যত টাকাই থাকুক না কেন, ব্যাংক যদি একবার দেউলিয়া ঘোষণা হয়ে যায়, আপনি সিকিউরিটি মানি হিসেবে 5 লক্ষ টাকা পাবেন। যদি আপনার অ্যাকাউন্টে 5 লক্ষ নিচে থাকে, আপনি কিছুই পাবেন না, কিচ্ছু পাবেন না। দ্বিতীয় একটা সিনারিও আমি বলেছিলাম যে 10 লক্ষ টাকা আপনি গোল্ড কিনেছেন স্যার। গোল্ড কিনেছেন মানে আপনার মোটামুটি 5 বছর লাগবে। আমার একটা ছোট প্রশ্ন, স্যার প্রত্যেকের বাড়িতে বাড়িতে গোল্ড আছে না? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এমন কোনো বাড়ি নেই যেখানে ছোট এই একটুকু দানা মতনও গোল্ড নেই। তাহলে এমন একটা প্রোডাক্ট গোল্ড যার এত বেশি ডিমান্ড, প্রত্যেক ঘরে ঘরে আছে, তাও স্যার ডবল হতে 5 বছর কেন সময় লাগছে? ভালো করে বুঝুন কনসেপ্টটা। প্রথম সিনারিও কি ছিল? 10 বছরে আমি এফডি করলাম, 20 বছরে ডবল পেলাম, কিন্তু মুদ্রাস্ফীতির কারণে আমার ভ্যালুয়েশন সেম থাকলো। গোল্ড আমি যখন রাখছি আমার কাছে, গোল্ড 5 বছরে যদি আমি দ্বিগুণ ধরি, ঠিক আছে, তো গোল্ড তো প্রত্যেক ঘরে ঘরে আছে, তাহলে তো বছর বছর দ্বিগুণ হওয়ার কথা। তা তো হচ্ছে না স্যার। এবার চলে আসি আমি ক্রিপ্টোর কনসেপ্টে। স্যার বিটকয়েন কবে লঞ্চ হয়েছিল? বিটকয়েন লঞ্চ হয়েছে স্যার 2009 সালে। 2009 সালে না, জানুয়ারি মাসে মোটামুটি, ঠিক আছে। 2024 সাল অব্দি কত হচ্ছে স্যার? 15 বছর হচ্ছে। বিটকয়েন লঞ্চ কয়েক পয়সা রেটে চালু হয়েছিল, কয়েক পয়সা। চলুন আমি 1 টাকা ধরে চলছি, আমার বুঝতে সুবিধা হবে। আজকে একটা বিটকয়েনের রেট যদি আমি 80 লক্ষ টাকা ধরে চলি, যেহেতু একটু মার্কেট ডাউন গেছে, বেয়ারিশ চলছে, তাহলে স্যার 15 বছরে যে প্রোডাক্টটার দাম 1 টাকা ছিল, আজকে 80 লক্ষ টাকা, তাহলে স্যার কত গুণ রিটার্ন দিল? স্যার 80 লক্ষ গুণ রিটার্ন দিয়েছে 15 বছরে, 80 লক্ষ গুণ। আমি একটাও যদি ইনলজিক্যাল কথা বলে থাকি তাহলে বলবেন আমাকে। আমি এখনো আমার আমার নিজের সিস্টেম সম্পর্কে আসিনি, আমি একটু মার্কেট সম্পর্কে সবাইকে একটু রিয়ালিটি ফেস করাচ্ছি। আশা করি বুঝতে পারছেন। তো এই যে 80 লক্ষ গুণ রিটার্ন হয়েছে, এটা বেনিফিট কি নিয়েছে? মার্কেট নিয়েছে। তো বিটকয়েন তো স্যার ঘরে ঘরে নেই। তাহলে এখানে বোঝার ব্যাপারটা রয়েছে যে আমরা কেন আস্তে আস্তে রেভুলেশনের সাথে চলবো। ক্রিপ্টো ইজ এ রেভুলেশন, ব্লকচেন ইজ এ রেভুলেশন অফ আপকামিং টাইম অ্যান্ড ফিউচার অফ ফাইন্যান্স। পুরো টেকনোলজিটা চলছে আমাদের ব্লকচেনের পর। ব্লকচেন একটা টেকনোলজি, অনেকে ব্লকচেন নিয়ে একটু ভুল কনসেপ্ট রয়েছে। এখন যেটা আমরা বর্তমানে আছি ভারতবর্ষে ওয়েব 2.0-তে, ওয়েব 2.0-তে আছি বলে এখনো ভারতবর্ষ সমস্ত জায়গায় ডেটাবেস টেকনোলজি ইউজ হয়। ব্লকচেন হচ্ছে ডেটাবেসের আপগ্রেড ভার্সন। ডেটাবেসে একটা বেসের মধ্যে ডেটা থাকে, ব্লকচেনে থাউজেন্ডস অফ ব্লকস এর মধ্যে সেম ডেটা থাকে। তো সেখানে যদি কিছু ব্লকস আমার হ্যাকও হয়ে যায় বা ক্র্যাক হয়ে যায়, তাহলে কি হয়? যেহেতু ব্লকস আর ফ্লেক্সিবল, কানেক্টেড বাই দ্য চেন, তো সেই ব্লকগুলো ডিস্ট্রয় হয়ে সেই বাকি আদার্স ব্লকগুলো কানেক্টেড হয়ে যায়। মানে আপনার ডেটাকে কেউ যদি হ্যাক করতে চায়, আপনার ক্রিপ্টোকে যদি কেউ হ্যাক করতে চায়, তাহলে তাকে 50,000 1 লক্ষ ব্লক একসাথে হ্যাক করতে হবে, যেটা অলমোস্ট ইম্পসিবল। ব্লকচেন একটা টেকনোলজি যাকে ক্রিপ্টোকারেন্সি ইউজ করে। ব্লকচেনকে অন্য পারপাসে ইউজ করা যায়। ব্লকচেন মানে চেন সিস্টেম ব্যবসা নয়। আমি অনেক জায়গায় শুনতে পাই, স্যার আমি ব্লক, আমি লিডার, আমার নিচে যারা কাজ করছে তারা হচ্ছে আমার চেন, এটাকে ব্লকচেন বলে না স্যার। ব্লকচেন হচ্ছে একটা টেকনোলজি। আশা করি বেসিক বেসিক কনসেপ্ট গুলো আমি ক্লিয়ার করতে পারছি।
ঠিক আছে, এবার তাহলে আমরা কি কি বুঝলাম একটু প্রথম থেকে ছোট্ট করে আবার একটু বলে নিই। প্রথমে আমরা বুঝলাম যে ক্রিপ্টো ইজ এ বিজনেস অফ ডিজিটাল ডিসেন্ট্রালাইজ অ্যাসেট। সেখানে আমরা অ্যাসেট বুঝলাম, অ্যাসেট দু সেন্ট্রালাইজ আমরা কি কি ফিজিক্যাল ডিসেন্ট্রালাইজ অ্যাসেট হয়। তারপর আমি বুঝলাম যে আমার ডিজিটাল ডিসেন্ট্রালাইজ অ্যাসেটের কতটা পাওয়ার হয়, যেটা আমরা ব্যাপারটা ভুলভাবে বুঝি। ঠিক আছে, আমরা ক্যাশ করার চেষ্টা করি, আরে স্যার ডলারের ভ্যালুয়েশন অনেক বেশি, আমাদের ইন্ডিয়ান খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আইনারে এতটা পরিমাণ ইনফ্লেশন হচ্ছে, একবার ডলারের দামটা দেখুন। অ্যাসেটের বিজনেসে যখন নেমেছেন একটু ধৈর্য ধরতে শিখুন, প্রত্যেককে বলছি। অ্যাসেট লং টার্মে কোনোদিন লস দেয় না স্যার, কোনো দিন লস দেয় না। আপনি শর্ট টার্মে ভাবতে গেলেই প্যানিক করবেন, সেল করবেন, এই করবেন এই করবেন, লাস্টে গিয়ে 6 মাস পর 1 বছর পর হাত কামড়াবেন, জানি কি ভুল করে ফেললাম, আমি আমার অ্যাসেট বিক্রি করে দিয়েছি। তো আমরা যখন এত সুন্দর একটা প্ল্যাটফর্মে অ্যাসেট পাচ্ছি, আমাদের কাছে অ্যাসেট এতগুলো রয়েছে, আমরা কি যেই কারেন্সির এত ইনফ্লুয়েশন হচ্ছে, যার ভ্যালুয়েশন কমে যাচ্ছে, জিনিসের দাম বাড়ছে, আমরা যেটাকে বলি সেটার দিকে বেশি ফোকাস করছি, সলিউশনে ফোকাস করছি না। আমরা যখন ইউএমটি তে যখন প্রথম কাজ শুরু করেছিলাম, আমরা 87 টাকা 88 টাকা রেটে ইউএসডিটি কিনতাম, এখন আমাদের 94 95 টাকাতে ইউএসডিটি আমাদেরকে কিনতে হয়। তাহলে কি হচ্ছে স্যার, কি হচ্ছে, আমরা কি ওটা আইনারে বেড়েছে না ডলারের দাম বেড়েছে? ডলারের দাম বেড়েছে, তো ডলার হোল্ড করুন, ডলার হোল্ড করুন, এটা আপকামিং টাইমে আপনাকে লাভ দেবে। আইনার হোল্ড করলে আপনাকে লসই দেবে, বছর বছর 5% ইনফ্লেশন। ঠিক আছে, তো বেশি আর সময় দীর্ঘায়িত করব না, আমরা চলে আসবো আমাদের নিজস্ব সিস্টেমের প্ল্যান প্রেজেন্টেশনে। ঠিক আছে, খুব ইজি ভাবে বোঝাবো, বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করে নিই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার, একটু 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 কেউ ক্লিয়ার আনমিউট করে ক্লিয়ার রেসপন্স ক্লিয়ার করবেন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ডস নাম্বার 1 RWA স্টেকিং প্রজেক্ট। দেখুন এখানে একটা নতুন আমরা আবার টার্ম পেলাম স্যার, RWA। RWA কথার মানে কি? রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট। এটার মিনিং কি দাঁড়াচ্ছে? এটার মিনিং দাঁড়াচ্ছে যে স্যার ইউভিসি দিয়ে আমরা ওয়ার্ল্ডের রিয়েল লাইফে, দৈনন্দিন জীবনে এবং বড় বড় ব্যবসার যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে আমরা এটার দ্বারা বাইং সেলিং করতে পারবো। যেমন রিয়েল এস্টেট, ল্যান্ড, ফ্ল্যাট, পেন্ট হাউস, সোলার এনার্জি, আপকামিং টাইমের আমাদের প্রজেক্ট গ্রিন এনার্জি যাকে আমরা বলি, সরি, সোলার প্রজেক্টে ইনভেস্টমেন্ট। ঠিক আছে, বা এখন দেখুন অনেকেই, দেখুন আপনারা এখন মার্কেটে দু রকমের সিনারিও দেখতে পাবেন। ফার্স্ট সিনারিও কি, একটা সিনারিও চাইছে কি ইউবিসি কে আয়নার করতে, আর একটা সিনারিওতে দেখুন যারা যারা বিজনেস মাইন্ডেড লোক, যারা বিজনেস করতে নেমেছে, তারা, তাদের কাছে যদি কোনো প্রোডাক্ট থাকে, তারা ইউবিসি থ্রুতে কি করছে, তাদের প্রোডাক্টগুলো সেল করছে। অনেকে ইলেকট্রনিক প্রোডাক্ট সেল করছে, অনেকে মেডিসিন সেল করছে। আজকে একজন দেখলাম ইন্টেরিয়ার ডিজাইন করার জন্য ইউবিসি অ্যাকসেপ্ট করছে। তো তারা কি বোকা? তারা কেন করছে? তারা অ্যাকচুয়ালি RWA এর মিনিংটা বুঝছে, তারা ডিমান্ড বুঝছে যে ইউবিসি কয়েনের আপকামিং দিনে কি ডিমান্ড হতে পারে। আমি ইউবিসি অ্যাকসেপ্ট করছি, আজকে ইউবিসি অ্যাকসেপ্ট করে আমি প্রোডাক্ট বিক্রি করছি, কিন্তু এই ইউবিসি কোথায় যেতে পারে তারা বুঝছে। তারা তো বোকা নেই, লক্ষ লক্ষ টাকার মাল তারা তাদের দোকান থেকে ইউবিসি নিয়ে দিয়ে দিচ্ছে। রিয়ালিটিতে আসুন, একটা শ্রেণী কি করছে আর একটা শ্রেণী কি করছে, দুটোর মধ্যে কম্পেয়ার করুন। যারা কিন্তু ধরছে, হোল্ড করছে, বা যারা কিন্তু মানে এইটাকে RWA সিস্টেমের মধ্যে নিজেকে ইনভলভ করে নিয়েছে, আপকামিং দিনে তাদেরকে গেন করতে আপনারাই দেখতে পাবেন। তখন বুঝবো যে আমরা কি ভুল করছি আল্ট্রাভাসকে হালকাভাবে নিয়ে। তো শুরু করি। আজকে আল্ট্রাভাস কয়েনের আমাদের ফোর্থ আমরা টোকেন বলতে পারি এটা, কারণ সব প্রথম আমাদের ইউনিটি মেটা টোকেন, এই যে আমরা দেখতে পাচ্ছি বাম দিকে উপরে লেখা আছে, এটা আমাদের মাদার প্রজেক্ট। তারপর আমাদের আল্ট্রাভাস কয়েন আজকে
ওয়ার্ল্ডের মধ্যে এই যে 75,000 তার বেশি আজকে আমাদের কাছে র্যাঙ্ক অ্যাচিভার রয়েছে, ঠিক আছে। 17+ ইন্টারন্যাশনাল ট্যুর, 27টা কেন তার বেশি কান্ট্রিতে আমাদের আজকে এই প্রজেক্ট চলছে। 12টা লাইভ ইকোসিস্টেম, নতুন একটা ইকোসিস্টেম আমাদের সাথে অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে ট্রেডিং পুল। 25,000 কার অ্যাচিভার, এটা অনেক বেশি, ঠিক আছে। আমি যা বলবো সবই রেকর্ড ব্রেক, কারণ আমরা যে রেকর্ড তৈরি করি একমাত্র আমাদেরই ক্ষমতা থাকে সেই রেকর্ডকে ব্রেক করার। আদারওয়াইজ এখনো পৃথিবীতে কোনো কোম্পানি জন্ম নেয়নি বা সিস্টেম জন্ম নেয়নি আমাদের রেকর্ডকে ব্রেক করবে। তো এখানে যেগুলো রেকর্ড গুলো আছে না, এই রেকর্ড গুলোকে আমরাই ব্রেক করি, আদারওয়াইজ কেউ এখানে এখন অব্দি ব্রেক করতে পারেনি। আল্ট্রাভাস কয়েন পাওয়ার্ড বাই ইউবিট ব্লকচেন, খুব প্রাউডফুল ভাবে বলছি যে আমাদের কয়েন না আমাদের নিজস্ব ব্লকচেনের উপর ডিপ্লয় আছে, কোনো ভাড়ার ব্লকচেনের উপর নেই, কোনো ভাড়া বাড়িতে নেই, ঠিক আছে। যে আজকে যদি সেই ব্লকচেন কোনো নতুন রেগুলেশন নিয়ে আসে সেটা মেনে নিয়ে চলতে হবে। আজকে অন্য ব্লকচেনে ট্রানজাকশন করলে সেই গ্যাস ফি অন্য ব্লকচেনকে দিতে হবে না। আমরা আমাদের অ্যাসেটকে আমাদের ব্লকচেনে ইউজ করছি, আমরা যত ট্রানজাকশন করছি ইউএসসি হিসেবে গ্যাস ফিজ আমরা তত বেশি কাটাচ্ছি, আমরা আমাদের সিস্টেমকে তত বেশি স্ট্রং করছি। আওয়ার লাইভ ইকোসিস্টেম, আমাদের দ্বারা আমাদের সিস্টেমের ব্যাকবোন হচ্ছে আমাদের লাইভ ইকোসিস্টেম। প্রথম হচ্ছে কি আমাদের আল্ট্রাভার্স কয়েন, যেটা নিয়ে আমরা এখন কারেন্ট বিজনেস করছি। আল্ট্রাভার্স এনএফটি, এই যে আরডব্লিউ এর কথা বললাম, আরডব্লিউ এর মধ্যে এই যে এটা এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের, এই যে আল্ট্রাভার্স এনএফটি। এনএফটি কথার মানে কি, নন ফাঞ্জেবল টোকেন। মার্কেটে খুব শুনছি এনএফটি এনএফটি এনএফটি, বহু এনএফটি মার্কেট এক্সপার্ট মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এক্সপার্ট হিসেবে তারা দাবি করছে ফুল ফর্ম ছাড়া কিছু জানে না, নন ফাঞ্জেবল টোকেন। ব্যাস, আমি একটু ছোট্ট করে একটু সময় নিচ্ছি এখানে নন ফাঞ্জেবল টোকেনটা বোঝানোর জন্য কি, ঠিক আছে। দেখুন, আজকে ধরুন আমার কাছে একটা 100 টাকার নোট রয়েছে, এ ব্যক্তি, এখানে আছে বি ব্যক্তি, বি ব্যক্তির কাছেও 100 টাকার একটা নোট রয়েছে, ঠিক আছে। এ ব্যক্তিটা বি ব্যক্তিকে বলল যে এক কাজ কর, দুটোই তো 100 টাকার নোট, দুটোরই ভ্যালুয়েশন সেম, তুই আমাকে এই কয়েনটা দিয়ে দে, এই সরি এই কারেন্সিটা দিয়ে দে। দুজন একে অপরের সাথে ইন্টারচেঞ্জ করলো, এটাকে টেকনিক্যাল ভাষায় বলে স্যার ফাঞ্জেবল। ভালো করে বুঝুন, ফাঞ্জেবল। এইবার বি পার্সনের কাছে যে কারেন্সিটা আছে, 100 টাকার নোটটা আছে, এখানে শাহরুখ খানের অটোগ্রাফ রয়েছে, এসআর কে অটোগ্রাফ রয়েছে। এবার এ পার্সনটা কি করলো, বি পার্সনকে বললো যে আমার কাছে 100 টাকার নোট আছে, তোর কাছে 100 টাকার নোট আছে, তুই এক কাজ কর, আমার 100 টাকার নোটটা নে, তোর 100 টাকার নোটটা আমাকে দে, ঠিক আছে। তোর 100 টাকার নোটটা আমাকে দে। এখানে কি বি পার্সন আর এ পার্সন কি 100 টাকার নোটটা দিবে? কোনোদিন দিবে না। তাহলে ক্ষমতা কার কাছে আছে? বি পার্সনের কাছে আছে। কেন? তার কাছে যে 100 টাকার এই যে কারেন্সিটা যেখানে এসআর কে এর অটোগ্রাফটা রয়েছে, এটা কিন্তু একটা ইউনিক নোট, মানে এইটা হয়ে গেল নন ফাঞ্জেবল। মানে বি পার্সনটা যতক্ষণ না চাইবে আমি এ পার্সনকে বা যে কোনো পার্সনকে দেব, ততক্ষণ কেউ তার কাছ থেকে নিতে পারবে না। ইভেন তার ভ্যালুয়েশনও যদি মনে করে সে মার্কেটে বিক্রি করবে, তার ভ্যালুয়েশনও বি পার্সন নিজে ঠিক করবে যে আমি কত ভ্যালুয়েশন এটাকে বিক্রি করব। যেমন ক্রিপ্টো বুঝালাম আমি, যে ক্রিপ্টো একটা ডিসেন্ট্রালাইজ অ্যাসেট, এনএফটিও কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ অ্যাসেট হয়, এরও নিজস্ব কন্ট্রাক্ট অ্যাড্রেস হয় এবং এটা একটা ব্লকচেনের উপর ডিপ্লয় থাকে। এগুলো কোনো অ্যাপ বেসড প্রজেক্ট নয়। আল্ট্রাভার্স কয়েন, আল্ট্রাভার্স এনএফটি অ্যাপ বেসড প্রজেক্ট নয়। আজকে আমার কাছে অ্যাপটা না থাকতেও পারে, আমরা যে মেটামাক্স ইউজ করছি, সেপপাল ইউজ করছি, টোকেন পকেট ইউজ করছি, ট্রাস্ট ওয়ালেট ইউজ করছি, এগুলো কি স্যার? এগুলো হচ্ছে ডেক্স ওয়ালেট। ভালো করে বুঝবেন, এখানে আর একটা টার্ম আমি বলে দিই, ডেক্স আর সেক্স। অনেক জায়গায়, ঠিক আছে, খুব চালাকির সাথে এই শর্ট ফর্মটা ইউজ করা থাকে। সিএক্স কথার মানে হচ্ছে স্যার সেন্ট্রালাইজ, আর ডিএক্স কথার মানে হচ্ছে ডিসেন্ট্রালাইজ। তো কোনো অ্যাপ বা কোনো কিছু জায়গায় এটা কিন্তু দেখে নেবেন অবশ্যই। তো আল্ট্রাভাস এনএফটি হচ্ছে আমাদের স্যান্ডালউড এনএফটি, যেখানে আমাদের লাল চন্দনের গাছ সাউথ ইন্ডিয়ান মাটিতে অরিজিনালি ফিজিক্যালি বৃক্ষরোপণ করা হয়েছে এবং সেই বীজ আমরা অনেকে কিনেছি এবং আপকামিং টাইমে আমরা আবার সেলিং দেখতে পাবো। যাদের দরকার তারা অবশ্যই নিতে পারবে, কারণ এই লাল চন্দনের ডিমান্ড মার্কেটে কতটা হাই আমরা পুষ্পা মুভিতে বুঝতে পেরেছি, বেশি কিছু আশা করি বলার দরকার নেই। নেক্সট হচ্ছে ইউনিটি মেটা টোকেন, আমাদের মাদার প্রজেক্ট অলরেডি হিট। নেক্সট হচ্ছে A4 ক্লাব,
আমাদের অলরেডি চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, এখানে গিয়ে আপনারা লাইভ খেলা দেখতে পারেন, ঠিক আছে, বা বেটিং করতে পারেন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা বেটিং এর প্ল্যাটফর্ম। সরি, আপনি মনে করলেন যে আপনি, এক মিনিট, এখানে বসে আপনি শ্রীলঙ্কার কোনো একটা ক্যাসিনো খেলবেন বা কানাডার একটা কোনো ক্যাসিনো খেলবেন, তো আপনি বাড়িতে বসে বসে আল্ট্রাভাস, ইউবিট, ইউএমটি বা ইউএসডিটি দিয়ে আপনি সেই গেমগুলো খেলতে পারেন। ইউবিট স্ক্যান, ওই যে বললাম আমাদের নিজস্ব ব্লক চেন, এটাও আমাদের এক বড় ব্যাকবোন হিসেবে আমরা এটাকে পেয়েছি। নেক্সট হচ্ছে ইউবিট স্ব্যাপ। ইউবিট স্ব্যাপ হচ্ছে আমাদের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। যেমন আদার্স, যেমন প্যানকেক সোয়াপ আছে বাইন্যান্সের, তেমন হচ্ছে ইউবিট সোয়াপ আমাদের নিজস্ব ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। ইউবিট কয়েন, যেটা নিয়ে আমরা অলরেডি একটা হিট প্রজেক্ট হিসেবে আমরা পেলাম 2024 সালটা। ক্যাঙ্গারু কিংডম, এটা আমাদের ফার্স্ট এনএফটি ছিল, প্রথম 10,000 এনএফটি উইদিন 2 or 3 মিনিটস টোটালি সেল আউট হয়ে গেছিল। ইউবিট মার্কেট হচ্ছে আমাদের নিজস্ব ব্রোকার হাউস। কোথাকার ব্রোকার হাউস? ফরেক্স মার্কেটের ব্রোকার হাউস, যা ক্রিপ্টো ইন্ডাস্ট্রির থেকেও 3 গুণ বেশি ভলিউম রাখে। ইয়েস, আমরা ক্রিপ্টো মার্কেট এত বড় মার্কেট দেখেছি যার থেকে 3 গুণ বেশি ভলিউম রাখার ক্ষমতা রাখে ইউবিট মার্কেট ফরেক্স হাউস, ফরেক্স ব্রোকার হাউস। ফরেক্স মানে কি? ফরেন এক্সচেঞ্জ, যেখানে বিভিন্ন দেশের কারেন্সি নিয়ে ট্রেড হয়, গোল্ড নিয়ে ট্রেড হয়, সিলভার নিয়ে ট্রেড হয়, ক্রুড অয়েল নিয়ে ট্রেড হয়। এবার প্রশ্ন আছে বন্ধ হয়ে যাবে না তো? এবার ভেবে দেখুন যে কোনো দেশের কারেন্সি কোনোদিন বন্ধ হয়ে যাবে, গোল্ড কোনোদিন বন্ধ হয়ে যাবে, অয়েল কোনোদিন বন্ধ হয়ে যাবে? তো এমন একটা মার্কেট যেখানে প্রায় একদিনের টার্নওভার $10 ট্রিলিয়ন, সেইখানে আমাদের নিজস্ব ব্রোকার হাউস রয়েছে, ইউবিট মার্কেট। এবং প্রাউডফুল ব্যাপার, এই ব্রোকার হাউসে আমাদের আল্ট্রাভাস কয়েন, ইউবিট কয়েন, ইউএমটি অ্যাকসেপ্ট হয়। আপনি গোল্ডে ট্রেড করবেন, ক্রুড অয়েলে ট্রেড করবেন, জাপানিজ কারেন্সি জেপিওয়াই ট্রেড করবেন, গ্রেট ব্রিটেন পাউন্ডে ট্রেড করবেন, কিসে ট্রেড করতে চান আপনি করুন ইউবিট মার্কেট ব্রোকার হাউস দিয়ে। নেক্সট ইউনিটি ওটিটি হচ্ছে যত রকমের আমাদের নিজস্ব ইন্ডিয়ান, নট নিজস্ব, ভুল বলছি আমি, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, শ্রীলঙ্কান, সব দেশের সব রকম ওটিটির মুভি, ওয়েব সিরিজ, লাইভ টিভি সবকিছু অ্যাভেলেবেল একটা অ্যাপের মধ্যে। সাবস্ক্রিপশন $19 ইয়ারলি। ইউবিট কার্ট আমাদের নিজস্ব শপিং পোর্টাল। আজকে আমাদের দৈনন্দিন জীবনের তেল থেকে, লবণ থেকে, হলুদ থেকে শুরু করে একটা ঝাঁটা বারুনও আপনি যদি কিনবো মনে করেন, ইউবিট কার্টে আসুন, মোড়ে শপিং ভাউচার পারচেস করুন। মোর শপিং মার্ট সবারই শহরে অ্যাভেলেবেল আছে, গিয়ে বাই করুন। ফুড, খাবারের জন্য আপনি সুইগি, জোম্যাটোর ভাউচার পারচেস করুন। যদি কোনো ব্র্যান্ডের কিছু কিনতে হয়, পুমার ভাউচার পারচেস করুন। গোল্ড কিনতে হলে তানিস্কের ভাউচার পারচেস করুন। আর যদি দরকার নাই, আপনি এমনি নর্মাল প্রোডাক্ট কিনতে চান, ঘড়ি, চশমা, হেনা তেনা, সোয়েটার, জামা প্যান্ট সবকিছু অ্যাভেলেবেল আমাদের ইউবিট কার্ট শপিং পোর্টালে, যেখানে আপনি আল্ট্রাভাস কয়েন দিয়ে সবকিছু করতে পারবেন। ইউবিট নিজস্ব কনফারেন্সিং অ্যাপ। আর দ্বিতীয় হচ্ছে অ্যাপসটপটটা এখন আমাদের কনভার্টার ট্রেডিং পুলে কনভার্ট হয়েছে। যেটা এই যে ইউবিট মার্কেট সম্পর্কে বললাম, ম্যানুয়াল ট্রেডিং হয় এখানে, একটু নলেজ রাখতে হয়, বাট ট্রেডিং পুল ফরেক্স আমাদের একটা ইকোসিস্টেম, যেখানে এআই এবং এক্সপার্ট ট্রেডারদের দ্বারা ট্রেড করে মান্থলি 5 to 8% আমাদেরকে একটা রেভিনিউ জেনারেট করে দেবে। ঠিক আছে, এগুলো সমস্ত যেগুলো আমি বোঝালাম সবকিছুর ডিটেলস এখানে আছে। এনএফটি কোনোদিন উইদাউট ডিসেন্ট্রালাইজ ওয়ালেট ছাড়া মানে সাপোর্ট করবে না, মানে রিয়েল, আমি এনএফটি বা ক্রিপ্টোর কথা বলছি। যদি সেটা কোনো অ্যাপের উপর ডেপ্লয় থাকে, তাহলে স্যার অ্যাপটা উড়ে গেলে আমি কাকে ধরবো? আজকে ধরুন অ্যাপ স্টোর থেকে কোনো একটা অ্যাপ উড়ে গেল, প্লে স্টোর থেকে কোনো একটা অ্যাপ উড়ে গেল, তাহলে আমি কাকে ধরবো গিয়ে যে স্যার আমার এনএফটিটা যেটা ছিল, আমি যেটার মালিক ছিলাম, স্যার আমি কই? কে আমার এবার রিকভারি করে দেবে? বাট স্যার, ম্যাম, যদি আপনার অ্যাসেট মেটামাস্কে আপনি এনে রাখতে পারেন, ট্রাস্ট ওয়ালেটে রাখতে পারেন, সেফপালে রাখতে পারেন, আপনি লাইফ টাইমের জন্য সেফ হয়ে গেলেন। কারণ এটা একটা ডেক্স ওয়ালেট, যেখানে আপনার 12টা ফেস কিয়ের মধ্যে আপনার সমস্ত অ্যাসেটটা ডিপ্লয় থাকবে, এবং যেটাকে কেউ নিতে পারবে না। ওই যে বললাম প্রথমে ডিসেন্ট্রালাইজেশন মানে যে প্রথমত অধিকার আমার সবকিছু থাকবে, দ্বিতীয়ত আমার মেটামাস্কে কতটা আমার অ্যাসেট আছে কেউ জানতে পারবে না। আজকে বলুন দেখি আমার কাছে কতটা ইউবিসি পড়ে আছে, কেউ বলতে পারবে না।
যদি মেটামাস্ক উড়ে যায় কি হবে? সেম ফেস কি দিয়ে আপনি ট্রাস্ট ওয়ালেট খুলুন, ট্রাস্ট ওয়ালেট যদি কাজ না করে সেম ফেস কি দিয়ে আপনি খুলুন, আপনার ইউবিসি আপনি যখন তখন অ্যাক্সেস করতে পারবেন। এটা হচ্ছে অ্যাকচুয়াল ক্রিপ্টো। আমরা যেটা কাজ করছি, আমাদের সিস্টেম 400 দিনে ডবল দেয়, রিয়েল দেয় স্যার, রিয়েল 400 দিনে ডবল দেয়। পরবর্তী টপিকে আসছি। এই যে টাইপস অফ ইনকাম, এতক্ষণ ধরে শুনলাম, মেন কথা আসি, স্যার ইনকাম কি করে হয়? তো এখানে 5 রকম দেখতে পাচ্ছি, মেনলি এখন 4 রকমের উপর আমরা ফোকাস রাখবো। স্টেকিং রিওয়ার্ড, ডিরেক্ট রেফারেল, লিডারশিপ বোনাস, লেভেল বোনাস। ফার্স্ট আসছে কি স্টেকিং বোনাস। এখানে মিনিমাম 50 থেকে শুরু করে আনলিমিটেড আপনার যত ক্যাপাসিটি আছে আপনি এখানে স্টেক করতে পারবেন। তার বিনিময়ে আমি কি ব্যাপার, টু 400 ডেজ, সরি 400 ডেজে তাহলে 0.5% করে 400 দিন করে পেলে আমার আপ টু 2x আমি বোনাস পাচ্ছি। আমি কি বললাম তখন, যে আমার সিস্টেম কি করে 400 দিনে দ্বিগুণ দেয়, কিন্তু 400 দিনে দ্বিগুণটা দেয় সেটা রিয়েল দেয়, ঠিক কমিটমেন্ট নয় সিস্টেমের। আর একটা ডিসক্লেমার এখানে আমি দিয়ে রাখি, এখানে কোথাও আমার সিস্টেম বলে দেয়নি মান্থলি কমিটমেন্টের কথা। আপনি 400 দিনে 2x পাচ্ছেন কিনা আপনি দেখুন, আমার সিস্টেম 400 দিনে আপনাকে 2x কিন্তু দেবে ডলারের রেটে। আপ টু বা প্রায় কেন বলে রাখছি, ডলারের রেট আপ ডাউন করে স্যার মার্কেটে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আপনি 13 মাসে দ্বিগুণ করবেন না 1 মাসে 5 গুণ কমাবেন, সেটা আপনার প্ল্যান, মানে আপনার একটা ওয়ার্কিং প্ল্যান। হ্যাঁ, ইনভেস্টরদের জন্য একটা প্ল্যান অবশ্যই যে 400 দিনে দ্বিগুণ, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সিস্টেমের মানে পুরো ক্রাইটেরিয়াটা গোছানো হচ্ছে ওয়ার্কিং প্ল্যানের উপর, ঠিক আছে? কিভাবে স্যার দেখুন, লেভেল ইনকাম বুঝুন। লেভেল ইনকাম কি বলছে, যে লেভেল 1 থেকে 50%, মানে হচ্ছে আজকে এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমি, আমার ধরুন $1000 একটা আইডিয়া আছে, তাহলে আমি কত করে পাবো? $5 করে, 0.5% করে, মানে $5। আমার সাথে আরেকজন ব্যক্তি যুক্ত আছে, কালারটা চেঞ্জ করিনি, আমার সাথে একজন ব্যক্তি যুক্ত আছে, সেও $1000 এখানে আইডি করলো, তাহলে সেও কত পাবে? এখানে $5 করে পাবে। এই $5 50% এখানে সে অ্যাড হয়ে যাবে প্লাস 2.5, তাহলে টোটাল $7 করে তার রেভিনিউ জেনারেট হতে লাগে। আমার নিচে ব্যক্তিটাও এখানে সে 400 দিন পাবে, তার 50%, আমিও 400 দিন পাবো, তাহলে টোটাল আমি 400 দিনের জন্য 50%-এর এখানে সিকিউর হয়ে গেলাম। তো লেভেল 1 থেকে এখানে 50%, লেভেল 2 থেকে 50 or 10%, এখানে একটু ভালো করে বুঝবেন। বাই ডিফল্ট লেভেল 2 থেকে আমার 10% বোনাস আসে, বাট যদি একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারি তাহলে লেভেল 2 থেকেও আমি 50% পাবো। কি ক্রাইটেরিয়া? যেদিন আপনার আইডি অ্যাক্টিভ হচ্ছে, যেদিন আপনার আইডি অ্যাক্টিভ হচ্ছে তার 30 দিনের মধ্যে, তার 30 দিনের মধ্যে যদি আপনি 5টা আইডির থ্রুতে $3000 বিজনেস করতে পারেন, অবশ্যই লেভেল 1-এ, তাহলে আপনার লেভেল 2 থেকেও লাইফ টাইমের জন্য 50% অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপনার 10% না 50% আসবে। মানে আপনার ধরুন ক্যাপাসিটি আছে 10 জনের এখানে যুক্ত করার, সে 10 জনের দেখা গেল 5 জন করে যুক্ত করে দিল, তাহলে একবার ভাবুন সে অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। তাদেরও 50% আপনি কিন্তু পাবেন, শুধু আপনার কি লাগবে? একটু নলেজ লাগবে। নেক্সট লেভেল 3 থেকে 5 অব্দি 5%, তার জন্য ক্রাইটেরিয়া কি লাগছে? 5টা ডিরেক্ট মিনিমাম আপনার হতে হবে। তারপর লেভেল 6 থেকে 10 3%, অ্যান্ড লেভেল 11 থেকে লেভেল 35 অব্দি, সরি লেভেল 30 অব্দি 2%। যার জন্য পাশে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যে আমি বসে বসে কামাবো সেই সিস্টেম আমাদের দেয় না, আপনাকে এখানে ওয়ার্কিং প্ল্যানে আসতে হবে। 1 স্টার 2 স্টার 3 স্টার 4 স্টার, এইভাবে যত আপনার র্যাঙ্ক অ্যাচিভ হবে তত আপনার লেভেল ইনকাম অ্যাক্টিভ হতে থাকবে, ঠিক? নেক্সট চলে আসি আপনাদের র্যাঙ্ক রিওয়ার্ড বোনাস। যখন আপনি মার্কেটে কাজ করছেন, কাজ করতে করতে যখন আপনি একটা মোটা বিজনেস করে ফেলবেন, তখন আমাদের সিস্টেমের পক্ষ থেকে আপনাকে একটা সম্মানের সহিত আপনাকে একটা র্যাঙ্ক দেওয়া হয়। প্রথম র্যাঙ্ক কি স্যার? প্রথম র্যাঙ্ক হচ্ছে 1 স্টার। 1 স্টারের জন্য ক্রাইটেরিয়া কি স্যার? মিনিমাম আপনার $10,000 টিম বিজনেস লাগবে, যেটা দুটো পার্টে ভাগ থাকছে, একটা পাওয়ার লেগ, একটা উইকার লেগ। পাওয়ার লেগ মানে হচ্ছে আপনার টিমের মধ্যে কোনো একজন লিডার যে সব থেকে বেশি বিজনেস দিবে সে হবে আপনার পাওয়ার লেগ, বাকি সবাই হবে আপনার উইকার লেগ বা আদার লেগ। 5,000 পাওয়ার লেগ, 5,000 আদার লেগ মিলে টোটাল $10,000 যদি আপনি বিজনেস করতে পারেন,
আপনার টিম সাইজ যদি 20 জন হয়, ডিরেক্ট বিজনেস $1000, ডিরেক্ট টিম 5 জন এবং সেলফ বিজনেস 500 জন হয়, তাহলে অ্যাজ এ 1 স্টার লিডার হিসেবে আপনাকে কাউন্ট করা হবে। তার জন্য আপনি কি পাবেন? 2% গ্লোবাল টার্ন ওভার এবং $275 একটা রিওয়ার্ড। নেক্সট টু স্টার। টু স্টারের জন্য কি লাগছে স্যার? টু স্টারের জন্য লাগছে $30,000। তো 10,000 তো অলরেডি করা আছে, আরো 20 লাগবে। এই না যে নতুন করে 30 করতে হবে, 10 প্লাস 20। বাকি সমস্ত ক্রাইটেরিয়া সেম, যেটা আমার 1 স্টারে হয়ে আছে তার সাথে অ্যাডিশন হবে। তাতে আমি কি পাবো? 1% অফ গ্লোবাল টার্ন ওভার আপ টু 400 ডেজ আর $1000 একটা রিওয়ার্ড। 3 স্টার। 3 স্টারের জন্য কি লাগছে স্যার? $1,00,000 রিওয়ার্ড লাগছে, প্লাস টিম সাইজ কত লাগছে? 150 জন। যদি আপনি কমপ্লিট করতে পারেন 1% গ্লোবাল টার্ন ওভার এবং $3,333 একটা গাড়ির ডাউন পেমেন্টের জন্য আপনার এই পেমেন্ট আসে। নেক্সট 4 স্টার থেকে একটু গেম চেঞ্জ। কেন? কারণ 3 স্টার অব্দি নিজের ক্ষমতায় হওয়া যায়। এখানে দেখা হয় আপনার লিডারশিপ কোয়ালিটি। আপনি এখানে একা কামাতে এসছেন না আপনার টিমকেও কামিয়ে দিতে পারছেন। আপনি আপনার মধ্যে যদি লিডারশিপ কোয়ালিটি থাকে তাহলে এখানে আপনি 4 স্টার র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবেন। কেন? কারণ 4 স্টার হতে গেলে আপনার 3টে ডিফারেন্ট লেগ থেকে 3 জন 3 স্টার বার করতে হবে। যদি আপনি এটা করতে পারেন তাহলে 0.7% গ্লোবাল টার্ন ওভার এবং 11,111, অলমোস্ট 10 লক্ষ টাকা আইনারে আপনি একটা রিওয়ার্ড পাবেন। নেক্সট হচ্ছে 5 স্টার। 5 স্টারেও সেম ক্রাইটেরিয়া থাকছে। আপনাকে 3 জন 4 স্টার এখানে রেডি করতে হবে, তাহলে 0.50% গ্লোবাল টার্ন ওভার আর $4 লক্ষ আপনার একটা, সরি, $40,000 আপনার একটা রিওয়ার্ড আসবে 5 স্টারে। $40,000। নেক্সট, অ্যাকচুয়ালি 4 লক্ষ বেরিয়ে গেল কারণ একটা টার্গেট, তো মানে কবে পাবো এই ব্যাপারটা একটা আছে, সেই কারণে আর কি। তো সেমেস্টারের জন্য কি লাগছে স্যার? 3টে 5 স্টার, 3টে ডিফারেন্ট লেগ থেকে। তাহলে আমার কাছে কি আসবে? একদম খাটাং করে $4 লক্ষ, অলমোস্ট 3,60,00,000 আমার কাছে ইনস্ট্যান্ট চলে আসবে। ঠিক, এটা আপাতত আমাদের কাছে টপ র্যাঙ্ক হিসেবে রাখি। তারপর আছে আমাদের সুপারস্টার। সুপারস্টার এখানে আমাদের $1,00,000 রিওয়ার্ড, মেগাস্টার 8 লক্ষ এবং গ্লোবাল স্টারের জন্য আমাদের $10 লক্ষ। এগুলো আপকামিং টাইমে আমাদের গোল সেট হবে। কিছু টার্মস এন্ড কন্ডিশনস: মিনিমাম উইথড্রল $20, ডিপোজিট এন্ড উইথড্রল অ্যাভেলেবল ইউবিট কয়েন অনলি। আমাদের স্টেকিং ও ইউবিট কয়েন ডিরেক্ট হয়, উইথড্রল মারলে আমাদের মেটামাস্ক কি আসে? ডাইরেক্ট ইউবিট কয়েন আসে। ক্যাপিং 3x ইনকাম ইনক্লুডিং অল ইনকাম। দেখুন, ক্যাপিং 3x মানে কি? আজকে ধরুন আপনার $100 আইডি আছে, আপনার নিচে টিম রয়েছে, তাহলে আপনি ওখান থেকে 3 গুণ অব্দি কামাতে পারবেন। মানে $100 3 গুণ কত স্যার? $300। তাহলে $100 পরিপ্রেক্ষিতে আপনি ওখানে $300 কামাতে পারবেন। তারপর আপনাকে রিক্যাপিং করতে হবে, দেখা গেল আপনি আবার $100 ক্যাপিং করলেন, আবার $300 কামাবেন। দেখা গেল আপনার পুরো $300টাই আপনি ক্যাপিং করে দিলেন, স্টেক করে দিলেন আবার। তাহলে 303 গুণ কত স্যার? $900। $900 আপনি আবার কামাতে পারবেন। ঠিক। ডিডাকশন 5% অন এভরি উইড্রল। প্রত্যেক উইড্রলের 5% ডিডাকশন আছে। 24x7 উইড্রল অ্যাভেলেবেল, যখন তখন উইড্রল করা যায়। রিটপ আপ রিকোয়ার আফটার ক্যাপিং, হচ্ছে 3 গুণের পর আবার রিটপ আপ করতে হয়। তো এই ছিল সিম্পল প্ল্যান প্রেজেন্টেশন। এখানে দু একটা জিনিস আমি একটু অ্যাড করে দিব লাস্টে, বলে দিই। সেটা হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করে, স্যার আমি প্ল্যান প্রেজেন্টেশন তো বুঝলাম, সবই বুঝলাম, কাজ করব কি করে? তো তাদেরকে বলছি যে কাজটা কি করে করতে হয়। দেখুন, দুটো স্টেপে কাজ করুন। আমি যেভাবে সবাইকে ট্রেনিংটা দিয়ে থাকি, সবাইকেই বলছি, আমি এখানে সবাই আমার ফ্যামিলি, আমার টিম বা কারো টিম বলে কিছু হয় না। দুটো স্টেপ। ফার্স্ট স্টেপ কি? আগে কাজ শিখুন। না শিখে কাজ করতে নেমে গেলে কি হয়, আপনি ধরুন প্রথমে র্যাপিডলি একটু কাজ করলেন, তো কাজ করা বন্ধ করে দিলেন। এর ফলে কি হয়, আপনার যে আপলাইন থাকে বা সিনিয়র আপলাইন থাকে তারপর লাইবিলিটি চেপে যায়। তো সব ফার্স্ট হচ্ছে আপনি আগে কাজ শিখুন। আপনার আপলাইন কাছে সময় নিন, 3 ঘন্টা 4 ঘন্টা বা তার বাড়ি থেকে যান, ভালো করে কাজটা শিখুন। শিকার পর মার্কেটে কাজ করতে নামুন যদি আপনার মনে হয়। প্রথম মাইন্ড থেকে বার করুন যেটা লোক জয়েন করে ব্যবসা। দেখুন, এটা হচ্ছে নেটওয়ার্কের বিজনেস, আর সব বিজনেসে নেটওয়ার্ক থাকে। একটা মিষ্টিওয়ালার দোকানেরও তার কাস্টমার রিপিটেড আসে, সেইটাও তার নেটওয়ার্ক। একটা ডাক্তারের যে পেশেন্ট থাকে সেটাও তার নেটওয়ার্ক। প্রত্যেকটা বিজনেসে নেটওয়ার্ক থাকে। তো যদি কাজ শিখতে হয় তাহলে প্রথমে আগে আপলাইনের কাছে কাজ শিখুন। দ্বিতীয় হচ্ছে সেলফ মার্কেটিং করুন। সেলফ মার্কেটিং মানে আপনি যে ইউবিস নিয়ে কাজ করছেন সেটা লোক জানবে কি করে? যদি উদাহরণ দিয়ে বোঝাই, আমি আমার টিমকে এভাবে বুঝাই, আমার টিম হাতে রয়েছে, এভাবে বোঝাই যে ধরুন আমি আজকে ম্যাথ টিউশন পড়াবো, দিয়ে মনে মনে বাড়িতে বসে থেকে গেলাম আজকে আমি ম্যাথ পড়াবো। আমার কাছে কেউ পড়তে আসবে? আমি বাড়িতে বলছি আমি তো ম্যাথ পড়াবো ভালো, কিন্তু কেউ আমার কাছে পড়তে আসছে না। কেন আসবে স্যার আপনার কাছে পড়তে? আপনি প্রুফ করেছেন যে আপনি বেস্ট?
আপনি কাউকে বলেছেন যে আপনি পড়াতে পারেন? তো আগে মার্কেটে নামুন, নিজেকে সেলফ মার্কেটিং করুন। আমাদের রেসপেক্টেড মেন্টর এখানে রয়েছেন নীতিশ রায়না স্যার, শুভম স্যার, ইনি আমাদেরকে বলতেন যে ডেলি 5 জন করে তুমি জানাও যে তুমি এই কাজটা পারো, ডেলি 5 জন করে। দেখো তো হয় কিনা। আরে 5 জন জানছে তো যে তুমি এই কাজটা করছো। এই দুটো পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট কি বললাম, কাজ শিখুন, দ্বিতীয় পয়েন্ট সেলফ মার্কেটিং করুন, আপনার এমনি হবে। আর সেলফ মার্কেটিং করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, আগে সেলস করতে নামবেন না। সেলস মানে আগেই ইউবিসি স্টিক করুন 0.5%, না, আগে প্রোডাক্টটা বুঝান তাকে যে আমার ইভিসি এই, আমার ইভিসি এত বড় জিনিস একটা, আগে সেটা বোঝান। আগেই যদি আপনি 0.5% মান্থলি, 15%, 400 দিনের দ্বিগুণ, আপনি তাহলে একটা মানি মার্কেটে কাজ করা ব্যক্তির সাথে আর একটা ইউবিটের লিডারের সাথে পার্থক্য কি? কিছুই পার্থক্য থাকছে না স্যার। আপনি একজন লিডার, তা আগে আগে ভালো করে কাজটা শিখুন। সমস্যা আমাদের মার্কেটে এই কারণেই হচ্ছে। ঠিক আছে, বেশি কিছু বলবো না এই বিষয় সংক্রান্ত, সিনিয়ররা আছেন, ওনারা অনেক কিছু বলবেন। তো আশা করি অনেক কিছু ক্লিয়ার করতে পেরেছি। আর কি বলবো, থ্যাংক ইউ ভেরি মাচ শুভম স্যার। প্লিজ আপনি বলুন এবার কেমন লাগলো আজকে প্ল্যান প্রেজেন্টেশন, একটু সবাই ফিডব্যাক দিবেন। স্যার, শুভম স্যার। এক্সেলেন্ট প্ল্যান প্রেজেন্টেশন, সৌরভ দাস স্যার। টু মাচ এক্সেলেন্ট। আমি এই বিষয়ে কথা বলবো। তো যাই হোক, সুফল 5 মিনিটস কথা বলুন, দিয়ে আমি লাইনে নিচ্ছি। একদম একদম স্যার। আজকে আমি প্রথমেই বলেছিলাম যে যারা এই ক্লাসটাকে মিস করবে তারা অনেক কিছু হারাবে, কিন্তু এতেও মানে বড় দুর্ভাগ্যের বিষয় যে ক্লাস ভালো কি মন্দ এসব তো দেখে লাভ নেই। কেন ইভিসির রেট কম, কেন এ ও এটা বেটা বহুত কিছু আমি মেসেজে দেখতে থাকছিলাম। তো সৌরভ যে কথাটা বললো না যে নিজে শিখো আগে, প্রথমে শেখাও তাকে, আর নেগেটিভ কথা শুধু শুনতে থাকো 5 জনের কাছে মিনিমাম, তবে তবে ক্লিয়ার। তো আজকেকার যে সেশন ছিল, এ সুন্দর নয়, অতি সুন্দর, তার থেকেও সুন্দর, বহুত বহুত সুন্দর। তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা অন্তত পক্ষে বারবার একটা জিনিস বলা, কাজটাকে শিখুন, কাজটাকে শিখুন। এখানে কি করতে চলেছেন, আজকের প্ল্যানে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারলেন। অ্যাসেট কি, আপনি কিভাবে মুদ্রাটাকে আপনি কিভাবে বিয়ে করে নিতে চলেছেন সেটাও বুঝতে পারলেন, হলো সমস্ত পার্ট থেকে। আর বাস্তব কথায় আমরা কিন্তু ভাবিও না যে 100 টাকা আজকেকার জিনিসটাকে কিনছি, কিন্তু 100 টাকার নোট এখন যদি মানে ভাঙানো যায় খুঁজেও পাওয়া যাবে না, তার কারণ ও সঙ্গে সঙ্গে শেষ, কেননা মুদ্রাস্ফীতি যেভাবে কন্টিনিউয়াস বেড়েছে। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, ইউনিটি মেটা টোকেন ব্রিজ স্যার আমাদের কাছে যে অপরচুনিটি দিয়েছেন, তো শুধু ব্রিজ স্যারকে থ্যাংক ইউ জানানো নয়, যদি ভেতরকার থেকে বলি, দিল থেকে যদি বলি, যদি কিছু মানে এক্সট্রা কিছু যদি বলা যায় তো সেরকমই বলা উচিত। কেননা আজকে ব্রিজ স্যার যে প্ল্যাটফর্ম দিয়েছেন আর যে প্ল্যাটফর্ম আমাদের কাছে ধরিয়েছেন, সেটা হচ্ছে আমাদের মিস্টার নীতিশ রায়না স্যার। মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানানো উচিত, কেননা আজকে হাজারো হাজারো মানুষের লাইফটাকে চেঞ্জ করে দিয়েছেন আজকে আজকে আমাদের নীতিশ স্যারের মাধ্যম দিয়ে। শুভম স্যার, আমাদের অরুণব স্যার যদি আজকে না থাকতেন, আজকে আমাদের মতো যে সম্প্রদায়ের ছেলে মেয়েরা যে কি এমন ছিল, কিন্তু তারা আজকে কোন প্ল্যাটফর্মে বিলং করছে। তাই প্রত্যেকের কাছে বিশেষভাবে বলা, এখানের কাজটা কিন্তু ব্যাংক পোস্ট অফিস করতে নয়, এখানকার কাজ সম্পূর্ণ অ্যাসেট নিয়ে কাজ। সেই অ্যাসেট বিচে কেউ কিন্তু চাল ডাল আলু তেল কেনে না, তবুও ব্রিজ স্যার এমন সাবজেক্ট এনে দিয়েছে, চাল ডাল লবণ তেল জল যা খুশি কিনবেন সেই অ্যাসেট বিক্রি করেই কিনতে পারবেন। এত মজার সিস্টেম বানিয়ে দিয়েছেন, কিন্তু এর জন্য একটু সামান্য ধৈর্য রাখুন। আর প্রত্যেকের কাছে লাস্ট আবারও বলি, উপরে দেখবেন অনেকের কোয়েশ্চেন আছে এখনো পর্যন্ত চলছে, বড় বড় লিডারদের, বড় বড় লিডারদের, যে উপরে লিখছে তো আর তো দিন বেশি বাকি নেই, দেখাচ্ছে কয়েক ঘন্টা, কিন্তু আদেও ইউভিসি লিস্টিং হবে তো? ঠিক এটাই এখনো চলছে, এখনো চলছে। বলছি ভাই আর কত কি বলা যাবে, থাইল্যান্ডে এত বড় মিটিং হলো, প্লাস নেক্সট তৃতীয় অ্যানিভার্সারি প্রোগ্রাম কোথায় চলবে সেটাও রেডি চলছে, প্লাস
কোকাকোলা অ্যারেনাতে যে 11,000-এর কাছাকাছি লোক, সেটা কিভাবে যাওয়া আসা চলবে সেটা চলছে। আমাদের টিম জেনারেশন এক্স এর তরফ থেকে উজবেকিস্তান তার মানে প্ল্যানিং চলছে, প্লাস এদিকে আহ, টার্কি যেটা ইয়ে হলো এ কি কত তাড়াতাড়ি খতম হয়ে গেল সেটাও দেখছেন। মানে এরপরেও বিশ্বাস বিশ্বাস এর থেকে আর কতটা নেওয়া উচিত আমি ভেবে পাচ্ছি না। অথচ আজকে সৌরভ যে কোম্পানিটার কথা বললো এনএফটি এনএফটি এনএফটি, সেখানে মানুষ জেনেই আছে যে টাকা আমি পাবো না, কিন্তু ওই যে বলছে যতদিন দিচ্ছে ততদিন তো নিই নেই, পয়সা তো করে নেই। তো তারপরেও মানুষ ধৈর্য নাই, কোনো কিছু নেই, একটু সামান্য স্যার, অবশ্যই। একদম একদম। মাঝখানে একটু কাটছি, আপনি যখন যখন কথাটা তুললেনই আমি একটা কথা এখানে অ্যাড করি, যে স্যার যদি অ্যাকচুয়ালি 40 দিনে ডবল হতো ব্যাপারটা, ঠিক আছে, তাহলে অ্যাজ এ ইনভেস্টর হিসেবে কোটিপতি হওয়া যেত। কিন্তু ধরুন 10 লক্ষটা আপনি হান্ড্রেড করলেন, হান্ড্রেড পার্সেন্ট তো এক হান্ড্রেড বছরের পার্সেন্ট মধ্যে আপনি 1 কোটিপতি। তাহলে আমি বলতে চাই যে স্যার, তাদের ওয়ার্কাররা তো তাহলে বিলিয়নার হয়ে যাওয়ার কথা না? আমরা যেমন রাইট ওয়ার্কার আমাদের রাইট রাইট সিস্টেমে, রাইট তো রাইট যে রাইট রাইট। সিস্টেমে 40 দিনে ডবল দিয়ে একটা বিলিয়নার তৈরি করতে পারছে না, আমাদের সিস্টেম তো স্যার 400 দিনে ডবল দেয়। আমাদের কটা মিলিয়নার লাগবে বলুন না, ধার করে দিচ্ছি, আমি বলি আমি এরকম। আমি আমি অ্যাকচুয়ালি একটা কথা বলি, কথোপকথনের মাধ্যম থেকে আজকে যারা আছেন সবাই শুনতেও পাবেন। আজকে আমি একটা মার্কেটে কাজ করতাম, আজ থেকে 2006 সালে স্টার্ট করেছিলাম। সেখানকার বসেরও বস মানে অনেক প্রচুর বস, সে হঠাৎ একদিন মানে কি হলো ফোন করেছি, তো মানে অন্যজনের ওর বাড়ির কাছেকার ইয়ে বলেছে, তো ওনার ইয়ে করার পরে আমি বললাম, ঠিক আছে দেখি কি বেঁচে আছে না মরে গেছে, তো বেঁচে আছে। থাকার পরে কি বলছে যে এনএফটি, ঠিক আছে, কতদিন জয়েন করেছেন? 2 মাস। আমাকে বললো আমাদের প্ল্যান প্রেজেন্টেশনে কিছু দিতে, আমি সব দিয়েছি, মানে চলো ঠিক আছে। তারপরে তো রোজগারের কথা জিজ্ঞেস করলাম, আমি বললাম বাড়িতে একবার যদি পারেন তাহলে এসেন, রোজগারের কথা জিজ্ঞেস করে কোনো লাভ নেই। তারপরে আমাকে দিয়েছে মাত্র 4,100 সামথিং ডলার রোজগার করেছে, দিয়ে লিখেছে পাওয়ার অফ অমুক এনএফটি, ঠিক আছে। আমি আর স্ক্রিনশট দিলাম না, যে পাওয়ার অফ এনএফটি যদি কোনোদিন সামনে আসে সেদিনকে দেখিয়ে দেবে, যে ও নিজেই বুঝে যাবে যে পাওয়ার অফ এনএফটি না পাওয়ার অফ ইউএমটি, ও নিজেই বুঝে যাবে, বলার তো কিছু নাই। তো তোমার এটা বলার অপেক্ষা রাখে না। তারা যদি 40 লাখ মানে দিনে যদি ডবলই করতে পারতো, তার বাড়ি টাড়ি বিচেও দিয়েও করতে পারতো, নিজের টাকাটাও গেইন করতে পারতো, কিন্তু তাদের বেলা বলে না, তার বেলা হবে না, তার বেলা হবে না। আর আজকে আমাদের এখানে কি করছে, মানুষ ব্যাংক থেকে প্রচুর লোন এখানে ওখানে এখানে ওখানে করেও তো মানুষ ইনভেস্ট করে দিচ্ছে, কেন না? তো এর উপরে ফেথ রয়েছে। আজকে 30 টাকা ইউএসি হোক 40 টাকা ইউএসি হোক, দেখে আমার লাভ নেই, কিন্তু তুমি বিক্রি করছো কেন? কিন্তু আমার কাছ থেকে কেন পাচ্ছে না? আমার কাছে LA92 এর নিচে আমি ইউভিসি বিক্রি করবো না, ভাই তোকে নিতে হবে না, হটে যা। কিন্তু তুমি কেন পারছো না? কারণ তুমি ভেবেই নিয়েছো কোম্পানিটা 2 দিন পরেই চলে যাচ্ছে, কোম্পানিটা 2 দিন পরেই চলে যাচ্ছে। ইউনিটি মেটা থেকে শুনে আসছি যে আজ চলে যাবে, আজ কাল চলে যাবে, আজ চলে যাবে কাল চলে যাবে, এই করতে করতে তো 3 বছর হতে চলছে। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আর কতদিন ভাববেন গুনবেন বুঝবেন, সেটাকে নিজে নিজেই ভাববেন, বলার কিছু নেই। তো প্রত্যেকের কাছে বিশেষ রিকোয়েস্ট, আজকে যে সৌরভ ভাই যে প্ল্যান প্রেজেন্টেশনটা দিয়েছেন, যিনারা যিনারা শুনেছেন তিনাদেরকে বলবো, একবার গরু যেমন জাবর কাটে না, ঠিক পারলে পরে একটু জাবর কাটার চেষ্টা করেন। একদম বাংলা ভাষায়, বাড়তি বাংলা ভাষায় বলে দিলাম, যদি সম্ভব হয় তাহলে নিজেদের কাজে লাগবে। আমার তরফ থেকে আমি বলছি নিজেদের কাজে লাগবে 110%। তো চলুন আর দীর্ঘায়িত না করে আমি আমাদের মধ্যে থেকে আমাদের আরো একজন সেমিস্টার ভাই, মানে সেমিস্টার লিডার, বহুত সুন্দর মধ্যে রয়েছেন, ওনাকে আমরা একবার ডেকে নেবো। ওনার দু একটি কথা আমরা এখানে মূল্যবান কথা আজকে শুনতে চলেছি। মিস্টার শুভময় ভট্টাচার্য স্যার, প্লিজ একবার অবশ্যই একটু প্লিজ একবার স্ক্রিনে আসুন। এই যে আপনার মূল্যবান বক্তব্য 10 মিনিটের জন্য অবশ্যই রাখুন বন্ধুদের উদ্দেশ্যে। থ্যাংক ইউ সৌরভ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। শুভময় স্যার, শুভময় স্যার। শুভময় স্যার সম্ভবত ব্যস্ত রয়েছেন কিছু কারণে। শুভময় স্যার, হ্যাঁ হ্যাঁ, ও আনমিউট হচ্ছে না, প্লিজ 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট।
শুভময় স্যার নাম কি নামে আছেন গো স্যার? ইয়েস স্যার, আনমিউট হয়েছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্টার্ট করুন। অনেক 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 ধন্যবাদ সৌরভ স্যারকে। আজ খুব সুন্দর প্ল্যান প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, একদম নতুন নতুন ভাবে নতুন নতুন অনেক কথা। অনেকের ভালো লেগেছে, অনেকে চ্যাটে লিখছে যে ভিডিওটা গ্রুপে দিলে খুব ভালো হয়। তো হয়তো রেকর্ডিং হয়নি কারোর কাছেই, জানি না কারোর কাছে রেকর্ডিং হলে গ্রুপে দিলে খুব ভালো হয়। যাই হোক, হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, বলুন। হুম 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 স্যার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটু আগে আমি গাড়ি চালাচ্ছিলাম, একটু থেকেই আসলাম। আর শুভম স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এক মিনিট। প্রথমে শুরু করি ইউভিসি রেট নিয়ে। ইউভিসি রেট নিয়ে তো যা তা চলছে এখন, তো আজকের ডেটে 70 টাকা করেও পাওয়া যাচ্ছে। তো এই কাজগুলো যারা করছে তারা খুব ভালো, কোনো অসুবিধা নেই। কেউ তো একজন কিনছে, তারা তো অনেক গ্রেট। কেন কিনছে তারা কিছুই জানে না। যে বেচছে সে মনে করছে আমি খুব চালাক, আর যে কিনছে খুব বোকা। এটাই বোঝা যাচ্ছে বিক্রেতার কাছে। তো কি বলবো, আমার প্রোডাক্ট যা ছিল সব তো বেরিয়ে গেছে। আর একবার প্রোডাক্ট আনা হয়েছিল, সেটাও বেরিয়ে গেছে। কিছু এসেছিল। আবার 12 তারিখের পরে প্রোডাক্ট আসবে। আমাদের শুভম স্যারের অনেক টিভি অর্ডার দেওয়া আছে, কিন্তু আমি এখনো দিতে পারিনি। আমার কাছে খালি একটা টিভি আসেনি বলে পুরো গুলো দেওয়া হয়নি এখনো পর্যন্ত। এটা তো গেলই। আর টিমকে একটা মেসেজ দিতে চাইছি যে ইউবিট, যেটা আপনার কি, হ্যাঁ ইউবিট, ইউবিট প্রো, ইউবিট প্রো না সরি, ট্রেডিং পুল। ট্রেডিং পুলের জন্য ইউএসডিটির জন্য ট্রেডিং পুল করতে পারছে না, এটা ভুল কথা। ইউএসডিটি আল্ট্রাভাস সেল করে ইউএসডিটি কেনা যায়, আরামসে কেনা যায়, কিন্তু প্রজেক্টের প্রতি বিশ্বাস নেই। আমাদের 5 স্টারও আছে, 4 স্টারও আছে, বিশ্বাস করে না ওরা এখন। আমি একটু অন্য ধরনের কথা বলছি। ওরা এখন মেতে আছে কে কে 70 টাকায় দেবে, কাকে আমি 80 টাকায় বিক্রি করব, এইসব নিয়ে মেতে আছে। কিন্তু কোম্পানির প্রজেক্টটা কিভাবে টিকবে সেটা নিয়ে কেউ ভাবনা চিন্তা করছে না। আমার টিমে তো টোটালি এই অবস্থা, আমি একদম ডাইরেক্ট বলছি। এরকমই অবস্থা, আমি 5 স্টারকেও বলছি। এই কাজ 5 স্টাররাও করছে আমার। রাগ করলে কিছু করার নেই। এর জন্য কি হচ্ছে, নিজেদের মালগুলো নিজেরাই স্টেক হচ্ছে, বাকি আর নতুন করে ইউভিসি বাইং হচ্ছে না। আর ট্রেডিং পুলের জন্য ইউএসডিটি মার্কেটে অ্যাভেলেবেল, কম দামেও পাওয়া যাচ্ছে, কিন্তু সবাই আমাদের 5 স্টার 4 স্টার এরা এনএফটি করে না, যেটা ট্রেজার এনএফটি এটা করে না। যাই হোক, কেউ হয়তো চুপে চাপে করতে পারে, জানি না, এটা আমার কাছে ইনফরমেশন নেই। তো ট্রেজার এনএফটি আমার টিমের মধ্যে প্রচুর জন করে, তাদের কাছে ইউএসডিটি অ্যাভেলেবেল আছেই, $100 তো আছেই। ট্রেডিং পুলের জন্য সবাই ট্রেডিং পুলটা বুঝতেই চাইছে না কেউ। তো একদিন ট্রেডিং পুলের জন্য একটা মিটিং, একদিন নয়, আগামী কালকে যদি করিয়ে দেওয়া হতো তো খুব ভালো হতো। কারণ এই মুহূর্তে ইউএসডিটি আমার টিমের মধ্যে ট্রেজার এনএফটি ম্যাক্সিমাম জন করে, আর ম্যাক্সিমাম জনের কাছেই ইউএসডিটি আছে, যেটুকু আমার কাছে খবর আছে। এই হচ্ছে আমার কথা। আদার্স আর কি বলবো। থ্যাংক সুফল ইউ স্যার স্যার। বলুন। Yes. স্যার একটা কাট করতে চাই, আমি কিরণময় হুম বলছি। হুম ট্রেডিং পুলে যে যে অটোমেটিক যে কাট ছিল, ব্রিজ স্যার যেটা করে দিয়েছিল, যে ট্রেডিং পুলে হুম। ওটা কি করা যাবে না স্যার, 1 স্টার অ্যাবাভ করলে?
মানে বুঝলাম না। মানে আমি বলতে চাইছি যে আগে একটা ফি কাটা হতো না, যে 1 স্টার হলে ইউবিট মার্কেটে যেমন একটা $100 কাটা ওটা তো হচ্ছে। হবে, ওটা তো হবে, ওটা স্যার এখনো নয়। অ্যাকচুয়ালি এগুলো আর মানে সেই মিটিং এ আলোচনা করার মতন এই মিটিংটা নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? হুম, এগুলো পরবর্তীকালে তাও একটু লিডারশিপের সাথে বলে আলোচনা দিলাম, করে সবাইকে নিন। পাই না তো, ওর হ্যাঁ, জন্য বলা হলো এটা। না আমি ওকে স্যার, কিরণ হিসেবে বলছি আমি আর কি। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, খুব ভালো স্যার, খুব ভালো বলেন স্যার, থ্যাংক ইউ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। স্যার এখানে দু একটা প্রশ্ন উঠে আসছে, আমি কি উত্তর দিতে পারি সুবল স্যার? আমি দিতে পারি না আপনি ক্লিয়ার নিশ্চয়ই। করবেন? অবশ্যই 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 স্যার দেখুন, ক্লিয়ার এখানে করাতে একটা পারছি। ইউবিট কয়েন নিয়ে প্রশ্ন উঠে আসছে, হ্যাঁ, এই যে দাম নিয়ে এর আগেও দু একজন জিজ্ঞেস করেছেন আমি দেখলাম। তো এটা নিয়ে আমি একটু ছোট্ট কোনো ক্ল্যারিফিকেশন আমি দিচ্ছি না, কারণ আমি অ্যান্সারটা দিতে চাইছি মার্কেটে, ঠিক আছে? দেখুন, কোনো কিছু প্রোডাক্টের দাম কখন বাড়ে বলুন তো? যখন তার ডিমান্ড হাই থাকে, ঠিক আছে? যখন কোনো কিছুর ডিমান্ড হাই থাকে তখন সেটার কিন্তু দাম বাড়বে। কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছিল, আমি এখন স্ক্রিন শেয়ার করে সমস্ত কিছু দেখাতে পারবো। আমাদের স্যার জুন কি জুলাই মাসে শ্রীলঙ্কাতে এলডিপি হয়েছিল। সেই শ্রীলঙ্কা এলডিপিতে ব্রিজ স্যার একটা ভিশন দিয়েছিলেন, ভিশন 2026 বলে, যদি আমি ভুল না হই তো। তো 2026 ভিশনের মধ্যে একটা প্ল্যান প্রেজেন্টেশন ছিল, যেখানে ইকোসিস্টেমের উপর লিডারদের কিছু টার্গেট সেট করে দেওয়া হয়েছিল। ইউবিট মার্কেট নিয়ে টার্গেট সেট করা হয়েছিল, ইউবিট কার্ড নিয়ে করা হয়েছিল, ইউনিটি ওটিটি নিয়ে, মানে সব